অভয়ার মৃত্যুর 2 বছর নীরবতা পালন করে শ্রদ্ধা শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক নার্সদের। অভয়ার মৃত্যুর 2 বছর তাকে শ্রদ্ধা জানালেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। রবিবার হাসপাতাল চত্বরে 2 মিনিট নীরবতা পালন করে অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এদিন চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে নীরবতা পালন করেন। অভয়ার মৃত্যুর ঘটনার ন্যায় বিচারের দাবির পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও ফের সরব হন। দেখুন, এটা তো নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি এখন থেকে ঠিক 2 বছর আগে আজকের দিনে 9th অগাস্ট আমাদের বোন, ডাক্তার বোন কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল এবং সেই বিচার আমরা এখনও পাইনি। আর বিচার যদিও বা পেতাম, আজকের এই বিশেষ দিনটাতে আমরা প্রতি বছর নীরবতা পালন করি, এবারও করছি। তবে এবার গভর্নমেন্টের একটা সার্কুলার আছে যে আমাদের হসপিটালের সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা যেন আমরা 2 মিনিট নীরবতা পালন করি। বাট শুধু যে সেই কারণেই করছি তা না, এটা আমাদের ভিতর থেকেই আমরা প্রতি বছর এই দিনটাকে বেছে নিই তাকে স্মরণ করার জন্য, এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কর্মসূচি, সে রাস্তায় হোক বা মোড়ে হোক বা হসপিটালের ভিতরেই হোক, আমরা বিভিন্নভাবে এই দিনটাকে স্মরণ করি। অভয়ের বিচার আমরা পাইনি। একজনকে ধরা হয়েছে, আপনারা সবাই জানেন, সঞ্জয় দাসকে, কিন্তু আমাদের সারা ভারতবাসী কিন্তু এটা জানেন তিনি একমাত্র অপরাধী নন। যে প্রশ্নগুলো আমরা এখনও জানতে পারিনি, যে অভয়কে সত্যিকারের কেন খুন করা হলো, মোটিভটা কী ছিল, সে বিচার কিন্তু আমাদের কাছে অধরা। কারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই খুনের সঙ্গে জড়িত ছিল সে প্রশ্নও কিন্তু অধরা রয়ে গেছে। প্রশ্ন আছে, সবারই আছে, জনমানুষে আছে, কিন্তু উত্তর আমরা কোনো বিচার বিভাগের কাছ থেকে কোনো উত্তর এখনও অবধি পাইনি। সুতরাং সেটা আমাদের জিজ্ঞাসা থেকেই গেছে। নতুন সরকারের কাছে দাবি তো এখনও আমরা দাবি তো আমাদের অলরেডি আছেই, যে তারা যেন অভয়ের এই যে চ্যাপ্টারটা যেটা ঝিমিয়ে গেছিলো সেটা নতুন করে আবার এটাকে রিওপেন করা হোক এবং সুষ্ঠু বিচার। আগে হয়তো কোথাও কোথাও কিছু বাধা নিষেধ বা বেড়াজালের ক্ষেত্রে এগোতে পারেনি। আমরা আশা করছি, কারণ আমরা অভয়ের কথা তো ভুলিনি, আমরা আশা করছি নতুন সরকারের কাছ থেকে আমরা সাপোর্ট পাবো এবং বিচার বিভাগের কাছে সিবিআই যদি সত্যি সত্যি তাদের ইনভেস্টিগেশনের রিপোর্ট তুলে দেয় তাহলে বিচার নিশ্চয়ই পাবো। হোপ ফর দ্য বেস্ট, আমরা সেই জন্য ওয়েট করছি। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যারা যারা সেদিন ছিলেন ওই স্থানে তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শুনুন, আমি এই বিষয়ে তো আজকে কিছু বলবো না, আমি এর প্রতিনিধিও না। আমি আজকে অ্যাকচুয়ালি 2 মিনিট সুপার নেই, উনি আমাকে অনুরোধ করলেন সবাইকে নিয়ে এই কন্ডোলেন্সটা করতে, 2 মিনিট নীরবতা করতে, সেটা করেছি এবং সেটাকে কেন্দ্র করে 2-1টা যা কথা বলেছি। আমি এর ডিটেলস কিছু বলতে হবে। আমার নাম ডাক্তার তাপস কুমার বিশ্বাস, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, অর্থোপেডিক সার্জন। থ্যাংক ইউ। দেখুন, এটা তো নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি এখন থেকে ঠিক 2 বছর আগে আজকের দিনে 9th অগাস্ট